Hello everyone, welcome back to my channel Partly Bohemian and welcome to Nissan Machine and me আজকে চলেছি টিভিএস ব্রাইট অটোমোবাইলস এর শোরুমে। আর আজকে যে গাড়িটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিভিএস রেডার, বাট ইটস নট আ নর্মাল রেডার। এটা বাকি পাঁচটা রেডার থেকে একটু আলাদা। তো কোন সেন্সে আলাদা সেটা সম্পর্কে তো কথা বলবোই, তার সঙ্গে এই গাড়িটার যে নর্মাল ফিচার স্পেসিফিকেশন এবং অবভিয়াসলি এর এক্স শোরুম প্রাইস কত সেই সম্পর্কে ডিটেলস আমরা কথা বলবো। তো যদি টিভিএস রেডারের কেনার আপনার কোনো প্ল্যান হয়ে থাকে দেন এই কন্টেন্টটা মেবি আপনার জন্য যে রেডারটা পারফেক্ট হবে সেই রেডারটাকে চুজ করতে হেল্প করে দেবে। সো দিস দ্য টিভিএস রেডার, বাট ইটস আ নিউ ভেরিয়েন্ট অ্যান্ড এই ভেরিয়েন্টের নাম হচ্ছে টিভিএস রেডার আইগো ভেরিয়েন্ট। অ্যান্ড এই আইগো ভেরিয়েন্ট মানে এখানে আইগো টেকনোলজিটা অ্যাড হয়ে গেছে এবং আইগো টেকনোলজিটা অ্যাড হয়ে যাওয়ার ফলে সাম অফ হাইব্রিড টাইপের একটা বিষয় এর মধ্যে চলে এসছে। তার মানে আপনি যখন গাড়িটা চালাবেন একটা নির্দিষ্ট আরপিএম এ যাওয়ার পর যখন আমরা একটা থ্রটলের প্রয়োজন হবে ফর সাম সার্টেন টাইম, তো সেই এক্সট্রা পাঞ্চটা কিন্তু এই গাড়িটা আপনাকে প্রোভাইড করে দেবে থ্যাঙ্কস টু দ্য নিউ আইগো টেকনোলজি। আর বাকি যদি গাড়িটা সম্পর্কে কথা বলি, যদি আমি ডাইমেনশন রিলেটেড ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেন, এই গাড়িটাতে 180 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন। তার সঙ্গে এই গাড়িটার সিট হাইটও ভীষণ সুন্দর, ভীষণ অ্যাক্সেসেবল যে কোনো হাইটের রাইডারের জন্য। এই গাড়িটাতে আপনি 780 মিলিমিটারের সিট হাইট পাবেন এবং এই গাড়িটাতে 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাবেন এবং এই গাড়িটা বেস লাইট ওয়েট। এই গাড়িটার যে কার্ভ ওয়েট সেটা মাত্র 123 কেজি। অ্যান্ড গাড়িটার লুকসটা নিয়ে তো কোনো কথা হবেই না, কারণ অলরেডি 125 সিসি সেগমেন্টে একটা স্পোর্টি প্লাস কমিউটার একটা অ্যাপিলে একটা ভীষণ সুন্দর ব্লেন্ডিং আপনি এই গাড়িটার মধ্যে পেয়ে যাবেন। আর গাড়িটার ফ্রন্টে চলে এলে সেই অ্যানিমালিস্টিক হেডল্যাম্পটা রয়েছে, তার সঙ্গে ডিআরএলটা রয়েছে, যেটা যতবারই আপনি দেখবেন না কেন ইটস ফিল গুড। ইটস আ বিউটিফুল ডিআরএল। অ্যান্ড এর লুকসটা যদি কন্ট্রোভার্সিয়াল, সবার পছন্দ হতেও পারে নাও হতে পারে। তো হোয়াট এভার ইট ইজ, এই অদ্ভুত একটা হেডলাইটটা এর মেন অ্যাট্রাকশন আমার যেটা পার্সোনালি মনে হয়। এবং তার সঙ্গে আপনি ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাবেন এবং 80/100 সেকশনের 17 ইঞ্চের টায়ারটাও পেয়ে যাচ্ছেন। এবং এখানে আপনি দেখতে পাবেন 240 মিলিমিটারের ডিস্ক ব্রেকটাও রয়েছে। অ্যান্ড গাড়িটার বাকি জিনিসগুলো সম্পর্কে যাওয়ার আগে এই কালারটা একবার আমরা দেখুন। এই কালারটা টিপিক্যালি এই ভেরিয়েন্টটার জন্যই টিভিএস ইন্ট্রোডিউস করেছে, যেটার নাম হচ্ছে নর্ডো গ্রে। একটা গ্রে কালার পাবেন, তার সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন রয়েছে অ্যান্ড রিমগুলো কিন্তু ভার্মেলিয়ান রেড টাইপের। তো বাকি রেডের থেকে এই রেডটা থ্যাঙ্কস টু দিস কালার কম্বিনেশন আপনাকে আলাদা করে এর অস্তিত্বটা জানান দেবে। ট্র্যাঙ্ক শ্রাউডের এখানে টিভিএস এর ব্র্যান্ডিং রয়েছে, স্মার্ট এক্স কানেক্টের ব্র্যান্ডিংটা রয়েছে অ্যান্ড দেখতে কিন্তু বেশ ছিমছাম ইয়েট মাস্কুলার আপনার লাগবে। অ্যান্ড নিচে আপনি পেয়ে যাবেন এর ইঞ্জিন প্রোটেক্টরটা এবং এটাও একটু আলাদা স্পোর্টি টাচ গাড়িটাকে দিয়ে দিচ্ছে। সাইডে চলে এলে দিস দ্য সিট, স্প্লিট সিট আপনি পাবেন। যদি ভেরিয়েন্টের কথা বলি দেন টিপিক্যালি যে স্প্লিট সিট ভেরিয়েন্টটা আছে অ্যান্ড এসএসই যে ভেরিয়েন্টটা আছে, এই দুটো ভেরিয়েন্টের মাঝখানে টিভিএস রেডের আইগো ভেরিয়েন্টটা চলে আসে এবং সিটটা যথেষ্ট রুমি সিট, রাইডার পিলিয়ান দুজনের জন্য এনাফ রুম পাবেন। প্যাডিংটাও কিন্তু বেশ ভালো। সাইডে আপনি আগেন এই ভার্মিলিয়ান রেড কালারের একটা টাচ দেখতে পাবেন, গ্রাফিক্স রয়েছে অ্যান্ড রেডারের ব্র্যান্ডিং রয়েছে, প্র্যাকটিক্যাল গ্র্যাব রেল রয়েছে অ্যান্ড এর টেল ল্যাম্পটাও কিন্তু খুব টিপিক্যাল। দিস আ বিউটিফুল টেল ল্যাম্প অফ টিভিএস রেডার। অ্যান্ড টার্নিং ইন্ডিকেটারগুলো যদিও হ্যালোজেন বাল্বের। রেয়ারের আন্ডারপিনিংসটা যদি কথা বলি দেন আপনি এর রেয়ারে 5 স্টেপ অ্যাডজাস্টেবল গ্যাস চার্জ মোনোশক পেয়ে যাবেন। তার সঙ্গে 100/9 সেকশনের 17 ইঞ্চের টায়ারটাও পেয়ে যাচ্ছেন এবং 130 মিলিমিটারের ড্রাম ব্রেকটাও পেয়ে যাচ্ছেন। ইটস নট আ ডিস্ক ভেরিয়েন্ট, এটা ড্রাম ব্রেক ভেরিয়েন্ট এবং এখানে আপনি কম্বি ব্রেকিং সিস্টেমের মতো বিষয়গুলো পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এদিকটাতে চলে এলে দিস আ বিউটিফুল এক্সস্ট। এখানে কালারটার মধ্যেও বডি কালারের টাচটা আপনি দেখতে পেয়ে যাবেন। অ্যান্ড দিস ইজ আ বিউটিফুল কনসোল। তবে কনসোলের ব্যাপারে কথা বলার আগে আমরা এর ইঞ্জিন রিলেটেড কিছু স্পেসিফিকেশনগুলো জেনে নেবো, দেন তারপর চলে আসবো এখানে। তো টিভিএস রেডারে আপনি 3 ভালভ এয়ার কুলড একটা ইঞ্জিন পাবেন এবং এই ইঞ্জিনটা থেকে 11.2 নিউটন মিটার পিক টর্ক পাবেন 6000 আরপিএম এ। এখানে যদি আমি আইগো টেকনোলজিটার কথা বলি দেন এই সেম আরপিএম এ এখানে আপনি 11.5 নিউটন মিটার টর্ক এই গাড়িটা প্রডিউস করে দেবে, মানে 0.3 নিউটন মিটার টর্ক আপনি বেশি পাবেন রেগুলার যে টিভিএস রেডারগুলো রয়েছে তার থেকে। অ্যান্ড তার সঙ্গে এখানে একটা সলিড পাঞ্চি পাওয়ারও পেয়ে যাবেন
এবং এই পাওয়ার ডেলিভারিটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইন সেগমেন্ট, আমি বলতে পারি দি বেস্ট না হলেও ওয়ান অফ দ্য বেস্ট এটা বলা যেতেই পারে। এবং বডি টু ওয়েট রেশিওটাও কিন্তু গাড়িটা খুব সুন্দরভাবে মেনটেন করে। সো আপনি যদি একটা কমিউটার বাইক কেনেন উইথ স্পোর্টি ব্লেন্ড, দেন ডেফিনেটলি এই গাড়িটাকে আপনি কনসিডার করে দেখতেই পারেন। অ্যান্ড যদি চলে আসি এবার কনসোলের কথাতে, দেন এখানে আপনি রাইডিং মোডটা দেখতে পেয়েছেন, স্পোর্ট রয়েছে, পাওয়ার মোড রয়েছে, অ্যাকচুয়ালি ইকো মোড রয়েছে, এখানে ইগনিশনের জন্য রয়েছে, এটাতে পাস সুইচ রয়েছে, আপার বিম, লোয়ার বিম, টার্নিং ইন্ডিকেটর, হর্ন, এবং এটা একটা ইউজার ইন্টারফেসের ব্যাপারটা হেল্প করে। আপনি যদি কানেক্ট করা থাকে ব্লুটুথ কানেক্টিভিটি থ্রু দিয়ে, দেন আপনি এটার মাধ্যমে ভয়েস অ্যাসিস্টও করতে পারেন। অ্যান্ড এই অ্যালুমিনিয়াম ব্যাশ কালারের আপনি ব্রেক লিভার, ক্লাচ লিভারগুলো পেয়ে যাচ্ছেন। অ্যান্ড যদি আমি ডিসপ্লের কথা বলি, দেন দিস দ্য বিউটিফুল ডিসপ্লে অফ টিভিএস রেডার, যেটা কিন্তু দেখতে নিঃসন্দেহে ভীষণ ভীষণ আধুনিক। এবং এখানে হ্যালো রাইডার পেয়ে যাবেন, একটা ওয়েলকাম গ্রাফিক্স, অ্যান্ড তার সঙ্গে এখানে টাইম রয়েছে, ব্লুটুথ কানেক্টিভিটির ইন্ডিকেশনটা রয়েছে, ট্রিপের ব্যাপারে ইনফরমেশনগুলো রয়েছে। তো এখানে ট্রিপের সঙ্গে সঙ্গে আপনি ট্রিপ বি পেয়ে যাবেন, অ্যান্ড ডিস্টেন্স টু এমটিটা পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে অ্যাভারেজ ফুয়েল এফিসিয়েন্সিটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে আবার জিপিএস ছিল, তার সঙ্গে ওডো রয়েছে, এবং থ্রু ব্লুটুথ কানেক্টিভিটি, যেহেতু এটা স্মার্ট এক্স কানেক্ট টেকনোলজি এই গাড়িটার মধ্যে রয়ে গেছে, তো থ্রু ব্লুটুথ কানেক্টিভিটি আপনি এখানে এই 5 ইঞ্চ টিএফটি স্ক্রিনটা থেকে লাস্ট ওয়ার্ক লোকেশন, রাইড রিপোর্ট, ভয়েস অ্যাসিস্ট, অন গো কল ম্যানেজমেন্ট, ওয়েদার অ্যান্ড নেভিগেশনের মতো জিনিসগুলো পেয়ে যাচ্ছেন। এবং এই ডিসপ্লেটার মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে এই ডিসপ্লেটা অ্যাম্বিয়েন্ট সেন্সর যুক্ত, মানে বাইরের লাইটের উপর ডিপেন্ড করে এই ডিসপ্লেটার ব্রাইটনেসটা অটোমেটিক্যালি বাড়বে কমবে। সো আগেন এটা বেশ হেল্পফুল। এবং আমি যদি কনভিনিয়েন্সের কথা বলি, দেন খুব সুন্দর একটা জায়গাতে এর ইউএসবি চার্জিং পোর্টটাও মাউন্ট করা রয়েছে। অ্যান্ড শুধু এখানেই শেষ নয়, আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে টিভিএস রেডারের সিটের তলাতেও একটি ছোট স্টোরেজ স্পেস আপনি পেয়ে যাবেন। সো সেফটি, কনভিনিয়েন্স, এই সমস্ত রকম দিক থেকে দেখতে গেলে বাকি বাইকের থেকে এই গাড়িটা কিন্তু বেশ প্র্যাকটিক্যাল আপনার ফিল হবে। এবং এত কিছুর পর এই গাড়িটার এক্স-শোরুম প্রাইস পড়ছে বর্ধমান শহরে 1,40,000 রুপিস। তো 1,40,000 দিয়ে একটা বেশ পাওয়ারফুল ইঞ্জিন, বেশ টর্কি একটা ইঞ্জিন, তার সঙ্গে একটা সুন্দর লুকস এবং মডার্ন টেকনোলজিতে ভরপুর একটা বাইক পেয়ে যাচ্ছেন। যদি আমি কম্পিটিশনের কথা বলি, দেন বাজাজের এখন N125 চলে এসছে। আগেন N125-এর থেকে এর পাওয়ারটা কিন্তু অনেক অনেক ভালো বলে পার্সোনালি চালিয়ে আমার মনে হয়েছে। এবং যদি পিওর পারফরমেন্সের কথা আমি যদি বলি, দেন N125-এর থেকে কিন্তু এই গাড়িটা চালিয়ে আপনার পারফরমেন্সের থ্রিলের ব্যাপারটা আপনি বেশি ফিল করবেন। তার সঙ্গে সিটের তলার স্টোরেজটার জন্য এবং এত আধুনিক ফিচার্সগুলোর জন্য এবং এই দামটার জন্য এটা কিন্তু ভ্যালু ফর মানির ব্যাপারটাও কিন্তু এই গাড়িটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। তো এই ছিল ব্রাইট অটোমোবাইলসের শোরুমে এসে টিভিএস রেডার আইগো বাইকটা সম্পর্কে কিছু ইনফরমেশন। আই হোপ এই কন্টেন্টটা আপনাকে একটু হেল্প করে দিয়েছে আপনার যে ফাইনাল ডিসিশন আছে সেই ডিসিশনটাকে নেওয়ার জন্য। তো আপনাদের এই কন্টেন্টটা কেমন লাগলো এবং এই বাইকটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করে দেবেন। এবং এই বাইকটার অন রোড প্রাইস কত, মিনিমাম ডাউন পেমেন্ট কত, ইএমআই কত, এই সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্যের প্রয়োজন হয়, এবং টিভিএস রেডার বাদেও টিভিএস এর অন্যান্য প্রোডাক্টগুলো সম্পর্কে যদি আপনাদের তথ্যের প্রয়োজন হয়, তো আমি ডেসক্রিপশন বক্সে বর্ধমান ব্রাইট অটোমোবাইলসের কন্টেন্ট ড্রপ করে দেবো, সেখান থেকে আপনারা ফোন করে সমস্ত কিছু ফুলফিল করতে পারেন। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সঙ্গে দেখা হবে। ততক্ষণ তো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।